টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কি হয় সেটা শুধু মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। জীবনের চরম শিক্ষাটা তখনই পাবেন যখন আপন মানুষগুলোর কাছ থেকে কষ্ট পাবেন। তখন বুঝবেন যে আপন বলে কিছু হয় না। যতদিন পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারবেন ততদিন পর্যন্ত আপনার পাশে কেউ থাকবে না। ভালোবেসে চলে গেলি চিঠি রেখে বুকে, চিঠিগুলো রক্ত হয়ে, চিঠিগুলো রক্ত হয়ে ঝরে দুটি চোখে রে, ঝরে দুটি চোখে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর দেখতেছেন একটু চড়ার মধ্যে এলাম। চারিদিকে সবুজ আর সবুজ, ধানগুলো অনেক সুন্দর ফুলে গেছে। সব ধানগুলো দেখতেই পাচ্ছেন, চারিদিকে সবুজ আর সবুজ, অনেক সুন্দর লাগতেছে। অবশেষে আমি বুঝতে পেরেছি যাদেরকে আমি বিশ্বাস করেছি, যাদেরকে আমি ভালোবেসেছি, তারাই আমাকে ঠকিয়েছে, তারাই আমাকে বেশি কষ্ট দিয়ে। বিবেক যেখানে স্বার্থপর, নীতিবাক্য সেখানে হাস্যকর। যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করে ভাই সাপোর্ট চাই, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, আমি তাদের কমেন্টের রিপ্লাইও দেই না ভাই, তাদের কমেন্ট দেখিও না ভাই। জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে অন্যের কথায় কান দিও না। যে কষ্ট দেখাতে পারে না তার কষ্টটা অনেক বড় হয়। সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায়। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না, ধরেও রাখবে না, আপনার সাথে এমন আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন, যেন সাপও মরল লাঠিও না ভাঙল। বিশ্বাস এক ভয়ানক জিনিস, এটা দেখাও যায় না, ছোঁয়াও যায় না। এটা একবার হারিয়ে গেলে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। চুপ থাকলে মূর্খকেও জ্ঞানী মনে হয়, আর বেশি কথা বললে জ্ঞানীকেও মূর্খ মনে হয়। অন্যর চোখে জল ঝরিয়ে ভাবছো নিজে খুব সুখে আছো, তুমি কি ভুলে গেছো তোমারও দুটো চোখ আছে? কষ্টে থাকা মানুষটা একটা সময় কষ্টকে অনেক ভালোবেসে ফেলে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনো শান্তিতে থাকতে পারে না। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মন থমকে যায় প্রিয় মানুষটির জন্য। অন্যের উপর কি অভিযোগ করব, নিজের উপর নিজের অভিযোগই তো অনেক রয়েছে। ভুলে যেও না, মিথ্যাবাদীরাই সবার প্রিয় হয়, মিথ্যাবাদীরাই সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা সবসময় অপমান অবহেলা পায়। ভালোবাসা আর বিশ্বাস এমন একটা জিনিস, এই দুটোর মধ্যে যদি একটা চলে যায় অপরটি এমনিতে চলে যায়। ভাই দুপুরে রান্না করতেছি, এদের কান্দাল আর আলু দিয়ে ভাজবো, আর এদের এটা হচ্ছে মিষ্টি কুমড়া, এটা ভাতে দিয়ে ভর্তা করে খায়, খুব ভালো লাগে ভাই, অনেক মজা। আপনাদের সবার দাওয়াত রইল, সবাই আসবেন কিন্তু। সেই স্বাদ, এত স্বাদ কে? ভেন্ডি, ঢেঁড়স, খুব স্বাদ, আমার কাছে সেই স্বাদ লাগতেছে, এত স্বাদ। খারাপ সময় কেউ পাশে থাকবে না, এটাই সত্য। তাই বলে থেমে থাকলে চলবে না, নিজের লড়াই নিজেকেই করতে হবে। ধৈর্য দিয়ে যে অর্জন করা যায় তা শক্তি দিয়েও অর্জন করা যায় না। অপমান করতে যোগ্যতা লাগে না, সম্মান করতে শিক্ষা লাগে। মাবুদ গো, আজরাইল তো ঠিকই পাঠাইবা, এর আগে মমিন হওয়ার তৌফিক দিও। ওই বিধাতাই জানে আমি তোকে কতটুকু চাই, কতটুকু ভালোবাসি।